আসসালামু আলাইকুম। এখন থেকে সরকারি চাকরিজীবীর স্বামী, স্ত্রী বা পুত্রকন্যা জীবিত না থাকলে কিংবা ছেলের বয়স যদি ২৫ বছরের বেশি হয়, তাহলে মৃতের নাতি-নাতনিরা পেনশন সুবিধা লাভ করবেন। সম্প্রতি এক সরকারি সচিবের মৃত্যুর পর তার পেনশন ও গ্র্যাচুইটি সুবিধার উত্তরাধিকার মনোনয়নের জটিলতা দূর করতে পেনশন রুলস অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিটস সংশোধন করেছে সরকার। চাকরিজীবী তার পেনশনে উত্তরাধিকারী হিসেবে কারো নাম উল্লেখ না করলেও তার পরিবারের সবাই সমান হারে আনুতোষিক সুবিধা পাবেন। তবে নাতি-নাতনির বয়স ১৮ বছর হলে এ সুবিধা পাবে না। বর্তমান নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন পাওয়া যায় প্রায় ১৫ বছর। দ্য ফ্যামিলি পেনশন রুলস ১৯৫৯ কার্যকর না থাকায় চাকরিজীবীর মৃত্যুর পর যদি তার ছেলের বয়স ২৫ বছরের বেশি হয় আর মেয়ে যদি বিবাহিত হয়, তাহলে তারা এই সুবিধা পায় না। সরকারি চাকরিজীবীদের পেনশনের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করেছে সরকার। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।